চৈত্র মাসের অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসাবে গণ্য করা হয় নীল ষষ্ঠীর পূজাকে। বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে এই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ হয়ে থাকে। একটি বিশেষ নিয়মে এই পূজা সম্পূর্ণ করতে হয়, তবেই এই পূজা সার্থক হয়। কেন এই নীল ষষ্ঠীর পুজো করা হয়, কিভাবেই বা এই নীল ষষ্ঠীর পূজা করতে হয়, এই বছর 1431 বঙ্গাব্দে কোন সময়ে নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করবেন, তা আজ এই ভিডিওটিতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধি করবে। নমস্কার বন্ধুরা, সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, নীলের পূজা বলতে বোঝায় ভগবান শিবের পূজা। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, ভগবান শিবের অপর নাম হলো নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। তাই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা। আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, সন্তান দ্রাত্রী এবং রক্ষা কর্ত্রী দেবী। তাই নীল ষষ্ঠীর পূজা আসলে ভগবান শিব এবং মা দুর্গার পূজা। এবং এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে, সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতির সন্তান কামনার উদ্দেশ্যে। শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো গৃহিণী এই পূজার নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করে থাকে, তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সফল হবেই হবে। এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা এবং পুরুষেরা যে কেউ এই পূজা করতে পারেন। তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্যর প্রয়োজন। বন্ধুরা, এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর পূজা পড়েছে আগামী 30শে চৈত্র 13ই এপ্রিল রবিবার দিন। মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন এই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে হয়, যে এই বছর পড়েছে আগামী 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার দিন। আর চড়ক পূজা সম্পূর্ণ হবে পরের দিন 31শে চৈত্র 14ই এপ্রিল সোমবার। নীল ষষ্ঠীর পূজা এই বছর 13ই এপ্রিল রবিবার সমগ্র দিন জুড়ে সম্পূর্ণ করা গেলেও নীলের পূজার জন্য সব থেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময়। তাই এই বছর যদি নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে চান, তাহলে 13ই এপ্রিল রবিবার সন্ধ্যাকালীন সময়ে তা সম্পূর্ণ করুন। সন্ধ্যা 5:53 পর আপনি এই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে পারেন। এইবার আসবো দর্শক বন্ধুরা, নীল ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে। নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন। খুবই সহজ সরল ভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন। আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন, আবার নিজের বাড়িতে বসেও এই ব্রত পালন করতে পারেন। যারা এই নীল ষষ্ঠীর ব্রত রাখতে চাইছেন, তারা ব্রতের আগের দিন রাতে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। সমস্ত ব্রতের পূর্বে এই বিষয়টি করা প্রয়োজন। ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকালই স্নান পর্ব সেরে নেবেন। স্নান পর্ব সারার পর নীল ষষ্ঠীর পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন। একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান শিব তিনি অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। তাই বাহ্যিক আরম্ভ নয়, আপনার অন্তরের ভক্তি ও নিষ্ঠাই কিন্তু সব থেকে বড় বিষয়। তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন। নীল ষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হলো ফুল, ফল এবং বেলপাতা।
ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের মালা আপনি তাকে অর্পণ করতে পারেন। আর তা হলো আকন্দ ফুল, কলকে ফুল বা ধুত্রা ফুল বা চাঁপা ফুল অথবা নীলকণ্ঠ। আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন। এর সাথে সংগ্রহ করবেন 5 প্রকারের ফল, যার মধ্যে বেল এবং বোঁটা যুক্ত কাঁচা আম থাকলে সব থেকে ভালো। এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তারই সাথে আরো 3টি আপনার পছন্দের ফল, এবং তার সাথে অবশ্যই যেটা প্রয়োজন তা হলো বিল্বপত্র অর্থাৎ বেলপাতা, যা না হলে এই পূজা কখনোই সম্পূর্ণ হবে না। এরই সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামৃত, যা শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এর পাশাপাশি গঙ্গা জল, অখণ্ড আতপ চাল এবং শ্বেত চন্দনের প্রয়োজন, এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এবং তারই সাথে ধূপ, দীপ এবং আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র দিনই উপবাস থাকতে হয়। মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময়ে নীলাপতির পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে। তাই আপনি যদি সমগ্র দিন উপোস থাকতে পারেন তাহলে আপনি এই ব্রত পালন করুন। আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে আপনি ডাবের জল, দুধ বা ফল খেতে পারেন। একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময় কিন্তু আপনি পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি একটি দ্রব্য বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন। ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন। পূজা শেষ হয়ে যাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করেছেন তা প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর চেষ্টা করবেন মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণও করতে পারেন। তবে 108 বার কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। আর হ্যাঁ, যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ, দুটি থাকলে দুটি প্রদীপ, অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন। চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করতে। যদি মাটির প্রদীপ না থাকে তাহলে আপনি অন্য যে কোনো প্রদীপ বা মোমবাতিও নিবেদন করতে পারেন। মা ষষ্ঠী নিজেই বলেছেন যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রজ্বলন করেন তাহলে সন্তানের কখনোই অমঙ্গল হয় না। তাই এই দিন অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করবেন এবং সব শেষে নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে বা বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। আশা করি দর্শক বন্ধুরা নীল ষষ্ঠী সম্পর্কিত এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এর পরেও যদি এই সংক্রান্ত কোনরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভগবান শিব ও মা ষষ্ঠীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী।